ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা সিমেট্রিক রিলেশন আর ট্রানজিটিভ আর ইকুইভ্যালেন্স রিলেশন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা রিফ্লেক্সিভ রিলেশনের ডেফিনেশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, অর্ডার পেয়ার এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে সিমেট্রিক আর ট্রানজিটিভ আর ইকুইভ্যালেন্স রিলেশন নিয়ে আলোচনা করব। বাইরে একটু বৃষ্টি পড়েছে, আওয়াজ হবে, তোমাদের একটু ডিস্টার্ব হবে, কিন্তু মানিয়ে নিতে হবে আমাদের এই পরিস্থিতিকে। তো ফার্স্টে আমরা আসি সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন জানতে গেলে ফার্স্ট আমি একটা এক্সাম্পল দিই, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। কিরকম? ধরো একটা স্ট্রেট লাইন রয়েছে আর এই একটা স্ট্রেট লাইন, প্যারালাল স্ট্রেট লাইন। আমি বলতে পারি এই স্ট্রেট লাইনটা এই স্ট্রেট লাইনের উপর যদি প্যারালাল হয়, ঠিক উল্টো দিক থেকে বলতে পারি L1 প্যারালাল L2 ইমপ্লাই করে L2 প্যারালাল L1। আবার দেখো, এটা L1, এটা L2। যদি L1 পারপেন্ডিকুলার L2 হয়, আমি বলতে পারি L2 পারপেন্ডিকুলার L1। ঠিক সিমিলার ওয়েতে আমি সিমেট্রিক রিলেশনের ডেফিনেশনটা বলবো। কিরকম? যদি ইফ A, B belongs to R, আগের দিন বলেছিলাম রিলেশনের প্রোডাক্ট মানে রিলেশনের তোমার এলিমেন্ট গুলো অর্ডার পেয়ারে রয়েছে, তাহলে A, B belongs to R। যদি A, B R এর মধ্যে থাকে, implies that BA belongs to R। তাহলে এখানে আমি স্ট্রেট লাইন গুলো কি নিয়েছি? প্যারালাল স্ট্রেট লাইন। তাহলে L1 এর সঙ্গে L2 মানে ফার্স্ট রিলেশনটা A আর B হোল্ড, যদি এটা হোল্ড করে তাহলে এই যে রিলেশনটা হোল্ড করে L2 প্যারালাল L1। একই রকম যদি L1 পারপেন্ডিকুলার উইথ L2 হোল্ড করে, তাহলে আমি বলতে পারি L2 পারপেন্ডিকুলার L1। সিমিলার প্রসেসে যদি ইফ AB belongs to R ইমপ্লাই করে BA belongs to R, এখানে কিন্তু একটা A আর B আরবিটারি ব্যাপারটা কিন্তু আসছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে অনেক বইতে এটা ভুল আছে, এটা একটুখানি তোমরা দেখে নিও, যে কিছু কিছু বইতে হয়তো ভুল দেওয়া থাকতে পারে, আমি দেখেছি বলেই বলছি। তো কথা হচ্ছে এখানে এই AB গুলো ফর অল আমরা লেখার দরকার নেই, কিন্তু রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমরা লিখেছিলাম ফর অল A belongs to R, ফর অল A, প্রত্যেকটা এলিমেন্টের জন্য। কিন্তু এখানে আমাকে বলতে হবে যে এলিমেন্ট গুলো, অর্থাৎ ধরো 1 2 আর 2 1 3 3 রয়েছে, তাহলে এটাকে কি আমরা সিমেট্রিক বলতে পারবো? দেখো 1 2 2 1, যদি AB হোল্ড করে আমাকে থাকতে হবে 2 1, তাহলে এটা হোল্ড করছে। 3 3 অটোমেটিক আমার হয়ে যাচ্ছে 3 3 হোল্ড করছে। তাহলে এই রকম রিলেশন ধরো এরকম রয়েছে 2 2, এর সঙ্গে এলিমেন্ট যোগ হয়ে গেল, তাহলে 1 2 2 1 3 3 2 2 নিজেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার বলার দরকার নেই যে AB ফর অল AB, মাথায় রাখবে। তার মানে যে AB গুলোর জন্য ফর অল AB বলার দরকার নেই। ইফ AB belongs to R, যদি BA belongs to R হয়, তখন সেটাকে আমরা কি বলবো? সিমেট্রিক রিলেশন বলবো। কি রকম? এর কয়েকটা एग्जांपल আমরা আলোচনা করি। কি রকম দেখো, ধরো বলেছে একটা एग्जांपल দিই, যেটা হচ্ছে আগের দিন যে एग्जांपलটা আমরা দিয়েছিলাম রিফ্লেক্সিভের ক্ষেত্রে, আগে প্রথমে ওইটাই দিই। ধরো A, B such that 1 plus AB greater than 0, AB belongs to R। রিয়েল নাম্বার সেট থেকে যদি নেওয়া থাকে, আর রিলেশনটা এইভাবে ডিফাইন করা আছে, এটা রিলেশনটা এইভাবে ডিফাইন করা আছে, তাহলে বলো আমি ধরে নিলাম let AB belongs to R, যে কোনো আরবিটারি এলিমেন্ট AB belongs to R আমি ধরলাম। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস AB গ্রেটার দ্যান 0, লেখা যায়। এটা মানে আমি লিখতে পারি 1 প্লাস BA গ্রেটার দ্যান 0, কারণ AB আর BA দুটো কমন করছে। তাহলে আমি বলতেই পারি B, A belongs to R। তার মানে আমি বলতে পারি R is symmetric। আবার দেখো আরেকটা एग्जांपल দিই, বলেছে A minus B, এটাও আগের দিন বলেছিলাম divisible by 5। রিলেশনটা এইভাবে ডিফাইন করা আছে, রিলেশন such that A minus B is divisible by 5, A belongs to R, B belongs to R। তাহলে আমি ধরে দিলাম A minus B is divisible by 5, মানে let A আর B holds। আমি ধরে নিলাম let A আর B holds।
তাহলে আমি বলতে পারি a মাইনাস b ইজ ইকুয়াল টু 5k। আমি যদি মাইনাস কমন নিয়ে নিই b মাইনাস a 5k, দ্যাট ইজ b মাইনাস a মাইনাস 5 বা 5 ইনটু মাইনাস k, তাহলে এটাও তো 5 দিয়ে ডিভিজিবল হলো। তাহলে আমি কি বলতে পারি, দিস ইমপ্লাইজ b আর a হোলস। তাহলে ab হোল্ড হচ্ছিল, ধরে নিয়েছিলাম, আমি দেখিয়ে দিলাম b আর a হোলস। তাহলে এটাও একটা কি রিলেশন, সিমেট্রিক রিলেশন। দেখো এটা সিমেট্রিক রিলেশন হচ্ছে না, এরকম একটা দেখি, ধরো এরকম ভাবে আছে ABC একটা সেট, a ক্রস a এর তো অনেক নখানা এলিমেন্ট পাবে, তার যে কোনো একটা সেট আমি নিয়ে নিচ্ছি, সাপোজ S, এরকম ভাবে নিচ্ছি a AB AC BA CC। এবার এটা আমরা দেখি যে এটা সিমেট্রিক হচ্ছে কিনা। দেখো A AB AC BA CC, তাহলে AB BA রয়েছে কিন্তু AC CA অ্যাবসেন্ট। তাহলে এখানে তুমি লিখবে AC belongs to R but C, A does not belongs to R, so R is not symmetric, hence R is not symmetric। আশা করি বুঝতে পেরেছো। আর একটা ভালো এক্সাম্পল আমি দিই, দেখো এক্সাম্পলটা হলো এরকম, R is equal to x, y such that x plus y is equal to 10, x plus y is equal to 10, where x and y belongs to natural number, natural number থেকে এটা দেওয়া রয়েছে। তাহলে বলো আমি এই যে রিলেশনটা দেওয়া রয়েছে সেই রিলেশনের কোন অর্ডার পেয়ার গুলো আমি নিতে পারি। ফার্স্টে 1, 9, 9, 1, 2, 8, 8, 2, 3, 7, 7, 3, 4, 6, 6, 4, 5, 5। তাহলে 1, 9, 9, 1, 2, 8, 8, 2, 3, 7, 7, 3, 4, 6, 6, 4, 5, 5। তাহলে দেখো প্রত্যেকটা এলিমেন্টের 1, 9, 9, 1, 2, 8, 8, 2, 3, 7, 7, 3, 4, 6, 6, 4, 5, 5, প্রত্যেকটা এলিমেন্ট আমি বলতে পারি তার এই ফর্মে লিখতে পারি AB belongs to R implies that BA belongs to R। হয়েছে, যে কোনো তুমি সেট যে কোনো একটা পেয়ার নিয়ে নাও, তার দেখো তার অপোজিট পেয়ারটা রয়েছে, 7, 3 নিলে কি পেয়ে গেলে 3, 7, 4, 6 নিলে 6, 4, তাহলে এটা কি হয়ে গেল, একটা সিমেট্রিক রিলেশন হয়ে গেল। আচ্ছা এইবার আমরা আসি ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশনটা কি? ট্রানজিটিভ রিলেশন খুব সোজা জিনিস। সাপোজ আগে একটা एग्जांपल দিই, A এর সঙ্গে B প্যারালাল, B এর সঙ্গে C প্যারালাল, তাহলে আমি বলতে পারি A এর সঙ্গে C প্যারালাল বলতেই পারি। তাহলে এটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। দ্যাট ইজ ইফ, ঠিক এরকম ভাবে লিখতে হবে, A আর B, if A আর B and A আর B মানে এটার সঙ্গে এটা প্যারালাল and B আর C holds, if A আর B মানে L1 L2 L3, এটা দিয়ে বোঝো L1 parallel with L2 and L2 parallel with L3, that is A আর B and B আর C holds implies A আর C hold। আমি বলতে পারি L1 is L2 parallel, L2 সঙ্গে L3 parallel বলতেই পারি, L1 parallel L3, সেটাই বলছে। if A আর B and B আর C holds, then A আর C holds, then R is transitive, then R is transitive। তাহলে একটা ভালো एग्जांपल দিই এই উপরটার ক্ষেত্রে ট্রানজিটিভ প্রপার্টিটা হোল্ড করছে কিনা। ভালো করে দেখো, আমি যে কোনো একটা এলিমেন্ট নিলাম 1, 9, 1, 9 হোল্ড করছে, 1 plus 9 হোল্ড করছে, and 9, 1, দেখো 9 plus 1 ও হোল্ড করছে। তাহলে যেহেতু এই ABC টা যে কোনো আরবিটারি এলিমেন্ট নিচ্ছি, তাহলে আমি AB নিলাম, আবার BC, এটা তো নয় যে 1 A আর C ইকুয়াল হতে পারবে না, এটা কোনো জায়গায় বলা নেই। A আর C ইকুয়াল হতেই পারে, তার মানে এটার সঙ্গে A এর সঙ্গে B ধরো, আর এটা B এর সঙ্গে C, যেটা এটাকে C ধরলাম, তাহলে AB BC, তাহলে 1, 1
এই 1 1 কি এটাকে স্যাটিসফাই করছে? 1 plus 1 is equal to 2, not equals to 10. Similarly 2 8 নাও, আবার 8 2 নাও, but 2 2 does not belongs to এই রিলেশনের মধ্যে হোল্ড করছে না। এখানে এ বি সি তোমার কোশ্চেন হতেই পারে স্যার এই দুটো তো ডিস্টিংক্ট, আমি কখনো বলিনি যে এ বি বি সি এগুলো আলাদা, এ বি সি আরবিটারি যে কোনো নিচ্ছি, তাহলে যদি এ বি যে কোনো এ বি যারা এই এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে সেই এ বি নিলাম, আবার এখানেও ওই ফর্মে নিলাম বি কমা সি, তাহলে এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে 9, বি আর সি হচ্ছে 1, তাহলে আমাকে যদি এই প্রপার্টিটা হোল্ড করতো এ বি এন্ড বি সি, তাহলে এসি কেও থাকতে হতো, কিন্তু এখানে আমরা দেখলাম এসি নেই, তার জন্য এটা ট্রানজিটিভ হলো না। ঠিক, আর একটা ভালো एग्जांपल দিলাম, যদি এরকম থাকতো 1 2 3, এই ধরো এ একটা সেট, এইখান থেকে আমি S is a subset of A cross A বলতে পারি তো, যে কোনো একটা রিলেশন A cross A, তো সেই S সেটটা আমি এরকম ভাবে ডিফাইন করেছি, সাপোজ 1 1 1 2 2 3 3 2 এরকম ভাবে ডিফাইন করা রয়েছে। তাহলে এটা ট্রানজিটিভ হোল্ড করছে কিনা আমরা দেখছি। দেখো 1 2 belongs to S, 1 2 S এর মধ্যে রয়েছে, আবার দেখো 2 3 belongs to S এর মধ্যে রয়েছে। এবার আমায় দেখতে হবে 1 3 আছে কিনা, দেখো 1 3 does not belongs to S, so R is not transitive। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো, তাহলে আর ট্রানজিটিভ হলো না। আচ্ছা, তাহলে আমরা ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক তিনটে রিলেশনই জানলাম। এখন এই তিনটে রিলেশনই যদি হোল্ড করে, তিনটে রিলেশনই হোল্ড করলে সেই রিলেশনটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলা হলো? ইকুইভ্যালেন্স রিলেশন তাকেই বলা হচ্ছে যে রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ এই তিনটেকেই স্যাটিসফাই করে, তাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। পরীক্ষায় আসতে পারে যে prove that this is an equivalence relation, কি রকম? a minus b is divisible by 5, a minus b is divisible by 5, prove that this is a equivalence relation, a b belongs to নিয়ে নাও রিয়েল নাম্বারের সেট। তাহলে আমি যে কোনো ফার্স্ট প্রুফটা কি করতে হবে? রিফ্লেক্সিভ। প্রথমে বলো a minus a is equal to 0, 0 is divisible by 5 বলতে পারি, তাহলে r is reflexive হয়ে গেল, আমি আর লিখছি না, r is reflexive। দেন বলতে পারি a minus b is equal to 5 into k, আগের দিন এই মাত্রই বোঝালাম, তাহলে b minus a is equal to কি লিখতে পারি? minus 5k। তাহলে আমি কি ধরেছিলাম? let a আর b হোলস, ঠিক এইভাবে লেখাটা লিখবে, a আর b হোলস, let a আর b হোলস, that is a minus b is equal to 5k। তাহলে এখান থেকে তুমি মাইনাস কমন নিয়ে বলতে পারবে b minus a is equal to 5 into minus k which is divisible by 5। তাহলে আমি বলতে পারি this implies b আর a হোলস। তাহলে আমি বলতে পারি r is symmetric, so r is symmetric। 3 নম্বর ট্রানজিটিভ আসছে কিনা দেখি। তাহলে let a আর b and b আর c হোল, তাহলে a এর সঙ্গে b ধরে দিলাম, আবার b এর সঙ্গে c ধরে দিলাম, দুটো হোল করছে, তার মানে আমি বলতে পারি a minus b is equal to 5k and b minus c is equal to কত লিখতে পারি? 5k ড্যাশ লিখলাম, যেহেতু দুটোই হোল করছে। যদি দুটোকে যোগ করে দিই তাহলে আমি কি পাচ্ছি? a minus c 5 into k plus k ড্যাশ, তাহলে a minus c ও তো 5 এর ডিভিজিবল হলো, তাহলে আমি বলতে পারি a আর c হোল। তাহলে কি পেলাম? a আর c হোলস মানে r is transitive, বলতে পারি r is transitive। তাহলে কি কি পেলাম আমরা? রিফ্লেক্সিভ রিলেশন পেলাম, দেন প্রুফ করলাম সিমেট্রিক এন্ড দেন প্রুফ করলাম ট্রানজিটিভ। তাহলে এই তিনটে রিলেশনই যদি হোল্ড করে তখন সেটাকে আমরা কি বললাম? ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, এইবার একটা টপিক আলোচনা করি, যেটা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক।
অ্যান্টিসিমেট্রিক রিলেশন। সেটা কি রকম? ধরো ছোটবেলায় তোমরা পড়েছো a less than equals to b আর b less than equals to a, দুটোই যদি হোল্ড করে আমরা কি বলতে পারি? a equals to b। কিছুদিন আগে মানে 3 নম্বর 4 নম্বর ক্লাস পিছিয়ে যাও, যখন সাবসেটে প্রুফ করেছিলাম a সাবসেট অফ b আর b সাবসেট অফ a, এই টুগেদার এরা কি ইমপ্লাই করতো? a equals to b ইমপ্লাই করতো, তাই তো? তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি অ্যান্টিসিমেট্রিক রিলেশন। কি রকম? if a are b and b are a wholes, if a and b are a wholes, if and only if a equals to b। তাহলে অ্যান্টিসিমেট্রিকের সঙ্গে সিমেট্রিকের ডিফারেন্সটা কি একটু তোমাদের হয়তো মাথায় কোশ্চেন আসতে পারে। আমার সিমেট্রিক রিলেশন মানে ছিল a এর সঙ্গে যদি b হোল্ড করে আমাকে দেখাতে হতো b এর সঙ্গে a হোল্ড করবে, এটা দেখাতে হতো। কিন্তু অ্যান্টিসিমেট্রিক কি বলছে? বলছে দুটোই হোল্ড করবে, a আর b আর b আর a দুটোই হোল্ড করবে if and only if a equals to b। এইটা হোল্ড করলে তবেই এটা হোল্ড করে, মানে a আর b আর b আর a দুটোই টুগেদারলি রিপ্রেজেন্ট করছে হোল্ড করলে a equals to b। কখন? যেমন দেখো a less than equals to b আবার b less than equals to a, এই দুটো রিলেশন কখন হোল্ড করবে? আর যদি a equals to b হয়, ঠিক একই রকম ভাবে a is a subset of b and b is a subset of a, তাহলে আমি বলতে পারবো a is equal to b। তাহলে এটা গেল তোমার অ্যান্টিসিমেট্রিক রিলেশন। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? অ্যান্টিসিমেট্রিক রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন। তো এর পরের ক্লাসে আমরা আরো রিলেশনের ডিফারেন্ট টাইপসের প্রুফ করা শিখব। আজ তাহলে এই অবধি রইল। আর তোমাদের যদি কিছু ওই একই কথা বলি, কিছু যদি প্রবলেম থাকে জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে একটু লাইকটা প্রেস করো। আর যদি তোমাদের কিছু প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো, ঠিক আছে? আজকে এই অবধি রইল। নেক্সট ক্লাসে আমরা তাহলে রিলেশনের আরো কয়েকটা অঙ্ক তোমাদের করতে দেবো। আর এই ভিডিওর পরে আমি চেষ্টা করছি কিছু এক্সট্রা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেওয়ার, সেটা ভিডিওর সঙ্গেই ইনক্লুড থাকবে। চেষ্টা করছি, জানি না কতদূর সফল হবে। ঠিক আছে? ওকে।